আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেক বাঙালি বাড়ির অত্যন্ত প্রিয় এবং চেনা একটি পদ, ফুলকপি আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এখন ফুলকপিটা একটু সেদ্ধ করে নেব, তারপর মশলাটা বেটে নেব। মশলার জন্য এখানে নিয়েছি আদা, শুকনো লঙ্কা আর জিরে। মশলাটা ভালো করে বেটে তুলে আলাদা করে রেখে দেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তারপরে একে একে মাছগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। তারপর সামান্য হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো হাফ ভাজা হয়ে গেলে ফুলকপিটাও দিয়ে দেব। তারপর ফুলকপি আর আলু একসাথে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে আলাদা করে রেখে দেব। এখন ওই তেলের মধ্যেই ফোড়ন দেব গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। তারপরে দেব টমেটো আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে গ্যাসটাকে লো ফ্লেম করে ধীরে ধীরে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষে নেব। তারপর মশলা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর তেল ছাড়তে শুরু করবে, তখন আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিটা এই মশলার মধ্যে ঢেলে দেব। তারপর মশলার সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে জাস্ট 2 মিনিট মতো কষে নেব। এবার ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। যেহেতু এটা পাতলা ঝোল হবে তাই জলের পরিমাণটা একটু বেশিই দেব। গরম জল দিলে রান্নার স্বাদ আর রং দুটোই বজায় থাকে। ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে এবং আলু আর ফুলকপিটা প্রায় সেদ্ধ হয়ে আসবে, তখন ভেজে রাখা বাটা মাছগুলো একে একে এই ঝোলের মধ্যে ছেড়ে দেব। মাছগুলো দেবার পর একটু নেড়ে চেড়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। এবার গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না হতে দেব, যাতে মাছের ফ্লেভারটা ঝোলে মেশে আর আলু ফুলকপি পুরোপুরিভাবে নরম হয়ে যায়। তারপর 4 মিনিট পরে ঢাকাটা খুলে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। এবার গ্যাসটাকে বন্ধ করে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে সবকিছু সুন্দরভাবে সেট হয়ে যাবে। ফুলকপি আলু দিয়ে এই বাটা মাছের ঝোলটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা হয়তো কম বেশি অনেকেই এই মাছের ঝোলটা তৈরি করে থাকেন, কিন্তু আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের এই ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আসি, আবারও দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সঙ্গে।